বিশ্বকাপের দ্বিতীয় সপ্তাহে আমরা পড়েছি চরম উত্তেজনায়, কাটছে আমাদের রাতগুলো, অনবদ্য থ্রু পাস, দারুণ একটা সেট পিস, প্রিয় দল জেতার একটা দারুণ উচ্ছ্বাস আনন্দ, কিংবা লাস্ট মিনিটে পেনাল্টি শুট আউটে হারের অবসাদ। তা এই খেলা শেষ হওয়ার পরে আসলে আমাদের ব্রেন কিন্তু আরো বেশ কিছুটা সময় এক্সট্রা টাইম খেলতে থাকে। সুতরাং খেলা শেষ হলো রাত্রির 2:30-3টে, মানে ঝপ করে আমরা ঘুমিয়ে পড়তে পারবো সেটা সবসময় হয় না। তা এই প্রসঙ্গে যাতে খেলা শেষের পরে আমরা খুব সুন্দর করে ঘুমের একটা ট্রানজিশনের মধ্যে যাই, সেই প্রসঙ্গে আমি আজকে 5টি পয়েন্ট বলবো। প্রথমত, খেলা শেষের পরেও আমাদের কিন্তু স্ক্রিন টাইম অফ হয় না। বিভিন্ন মিম শেয়ার, বন্ধু বান্ধবের মধ্যে হাসি মশকরা, ম্যাচ হাইলাইটস, পর্যালোচনা সমালোচনা চলতে থাকে, সেটা কিন্তু করা যাবে না। ম্যাচ শেষ মানে স্ক্রিন অফ, ঘরের লাইট ডিম করে দেওয়া, এবং তার সঙ্গে খুব হইহুল্লোড় পরিবেশ থেকে মনটাকে শান্ত করার জন্য খুব হালকা কোনো বাঁশির শব্দ বা বৃষ্টির শব্দ এগুলো চালানো যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, আমাদের নিজেদের একটু হাইড্রেট করতে হবে। এই ম্যাচ দেখতে দেখতে লেট নাইটে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া, বদহজম, এতে কিন্তু আমাদের একটু ডিহাইড্রেশন হতে পারে। তা সেই কারণে 1 গ্লাস নর্মাল টেম্পারেচারের জল খাবো এবং মুখে ঘাড়ে জল দিয়ে আমরা নিজেদের কুল ডাউন করবো। নাম্বার 3, একটু স্ট্রেচিং। এক নাগাড়ে বসে বসে খেলা দেখে বা ওই উত্তেজনার সময় মাসল স্টিফনেসের জন্য আমাদের কিন্তু ঘুম আসতে দেরি হতে পারে। সেই জন্য সিম্পল নেক মুভমেন্ট, সামনে পিছনে ফ্লেকশন এক্সটেনশন, একটু সাইড ওয়াইজ মুভমেন্ট, কিংবা নর্মাল শোল্ডার রোটেশন, এইগুলো একটুখানি হালকা করে করে নিলে আমাদের কিন্তু অনেকটা স্ট্রেস রিলিফ হবে। 4 নম্বর পয়েন্ট, ব্রিদিং, যেটা আগের ভিডিওতে আলাদা করে বলেছি। সুতরাং সেই 4-4-8 ব্রিদিং, 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নেওয়া, 4 সেকেন্ড একটু ব্রেথ হোল্ড, তারপর 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়া, নাক দিয়েই ছাড়া। এই জিনিসটা যদি আমরা শুয়ে করতে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই স্ট্রেস অ্যাংজাইটি রিলিফ হবে, আমরা তাড়াতাড়ি স্লিপ মোডে যেতে পারি। 5 নম্বর, আরো এক ধরনের ব্রিদিং, অ্যাওয়ারনেস ব্রিদিং, বা তার সাথে সাথে যদি আমরা একটু যোগ নিদ্রা প্র্যাকটিস করতে পারি, তার মানে সেই শবাসনের মতো একদম রিল্যাক্স করে শুয়ে থেকে আমরা প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যদি অ্যাওয়ার হতে পারি, পা থেকে ধীরে ধীরে মাথা অব্দি। তা এইটা করতে করতে আমাদের অন্যান্য চিন্তা ভাবনাগুলোকে আস্তে আস্তে দূরে সরিয়ে রাখলে আমাদের তাড়াতাড়ি ঘুম আসবে। সুতরাং খুব সহজ ছোট ছোট নিয়ম, কারণ আমরা শুনছি শ্বাসের গল্প, আসুন শিখি অল্প অল্প। এগুলো একটু মেনে চললেই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কোপ আপ করতে পারবো এই ফুটবল ম্যাচের উত্তেজনার সাথে। ঘুমের সংযোগটা বা ব্রিজটা আমরা সঠিকভাবে তৈরি করতে পারবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পেজটাকে অবশ্যই ফলো করুন। নমস্কার।